আমরা পরিশ্রম করতে রাজি, আমরা আমাদের যতটুকু আছে আমাদের জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশনকে সেই শপথ করাতে রাজি, যদি আমরা 2040-এ এই দেশকে আমাদের কন্ট্রিবিউশনে ওই লেভেলে নিতে চাই। আমি বিশ্বাস করি সরকারের সেই এই আন্তরিকতা আছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই দেশের উন্নতির জন্য নিজের ভাবনার কথা জানিয়েছিলেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব। সেই দূরদর্শী স্বপ্নবাজ আব্দুল্লাহিল রাকিব চলে গেলেন না ফেরার দেশে। কানাডায় এক নৌ দুর্ঘটনায় স্থানীয় সময় গত 8 জুন মারা যান তিনি। একই দুর্ঘটনায় তার বন্ধু সাইফুজ্জামান গুড্ডুও মারা গেছেন। সাইফুজ্জামান গুড্ডু বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন। ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল 9 জুন সকাল 7টায় আব্দুল্লাহিল রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিএমইএ সদস্যদের পাঠানো এক বার্তায় বিজিএমইএর প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে। আমাদের সম্মানিত সদস্য এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব কানাডায় মৃত্যুবরণ করেছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আমি তার বড় ভাই ও কনসুলেটের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। গত 1 দশকে টিম গ্রুপ তৈরি পোশাক খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রুপটির 6টি পোশাক ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারখানা রয়েছে। ব্রাদার্স ফ্যাশন লিমিটেড, 4A ওয়ার্ন ডাইং লিমিটেড, গ্রামটেক লিমিটেড, সাউথ অ্যান্ড সোয়েটার্স, মার্স স্ট্রিট লিমিটেড ও সিবিএম লিমিটেড। কানাডার সংবাদ মাধ্যম kawarthnow.com-এর খবরে বলা হয়েছে, 8 জুন স্থানীয় সময় বিকেল 3টার কিছু পর অন্টারিওর স্টারজন লেকে 3 জন যাত্রী নিয়ে একটি ক্যানো নৌকা উল্টে যায়। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও আব্দুল্লাহিল রাকিব ও সাইফুজ্জামান পানিতে ডুবে মারা যান। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের কেউ লাইফ জ্যাকেট পরা ছিলেন না। রাকিব বিজিএমইএর পরিচালক হিসেবে 2013 থেকে 2015 ও 2015 থেকে 2017 এই 2 মেয়াদে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি জাপান, ব্রাজিল, মেক্সিকো ও চিলিতে নতুন বাজার তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।